11 মাসের খাবার হয়েছে, এখন বছর যেহেতু 12 মাস, 1 মাসের খাবার শর্ট। এখন সে কি করবে? এমন চিন্তায় পড়ে গেল যে 1 মাসের খাবার দিয়ে আমার কম হইল, এবার ফসল ভালো হলো না, আমি 1 মাস কিভাবে চলবো, এই চিন্তায় তার মাথা নষ্ট, মনটা খারাপ। বাড়িতে আসছে, আসার পর বিবি বলতেছে, তোমার কি হয়েছে? কয়েকদিন যাবত তোমার মন মেজাজ ভালো না, আমার কাছে বলো, দেখি কোনো কিছু করা যায় কিনা। তোমার কাছে বললে আর কি হইব? বললেই দেখেন না, দেখো তোমার কাছে বললে তো কোনো লাভ হবে না। প্রতি বছরই আমি যে ফসল করি, এই ফসল পুরো 12 মাসের এই ফসল হয়। আমি নির্চিন্তায় নির্দ্বিধায় পুরো বছরই আমি শান্তিতে থাকতে পারি, কোনো চিন্তা থাকে না। এই বছর ফসল কিছু খারাপ হয়েছে, আমি হিসাব করে দেখি 11 মাসের ফসল হয়েছে, 1 মাসের বাকি আছে, 1 মাস যে আমি কিভাবে চলবো, এই চিন্তায় আমার ঘুম নষ্ট, ভালো লাগে না। কোন স্ত্রী বলে, এইটা একটা চিন্তা হইল, এইটা একটা কথা কইলেন আপনি? তোমার কাছে তো কোনো কথা না, তুমি তো কোনো কাম কাজ করো না, তুমি তো ঘরে বয়ে বয়ে খালি খাও, তুমি আর কি বুঝবা? 1 মাসের খাবার হয় নাই, এইটা কি একবারে তোমার কাছে কোনো কিছুই না? এর সমাধান আমার কাছে আছে। কি আছে? বলেন না সুবহানাল্লাহ। এর সমাধান আমার কাছে আছে। কি সমাধান? ওই তুমি নবীর কাছে যাও। বলেন না সুবহানাল্লাহ। কার কাছে যাও? নবীর কাছে। এটা বলার পরে তার মনটা আরো খারাপ, যে নবীর কাছে গেলে কি নবী আমাদেরকে খাবার দিতে পারবে? তো বউর কথা শুননা গেছে নবীর কাছে, যাই আর কোনো কিছু বলে না, দূরে এক কোনায় বই রয়েছে। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সবার সাথে সাক্ষাৎ করার পর দেখে একটা অপরিচিত লোক মসজিদের এক কোনার মধ্যে বারান্দার মধ্যে বসে রয়েছে। ডাক দিল, আয় আমার কাছে আসো। আমার মনটা দেখা যায় ভালো না। কি হয়েছে রে? কি হয়েছে তোমাদের? যদি মন খারাপ করে থাকে, আমি হলাম উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী, ইতিম নবী, বিশ্ব নবী। তোমাদের মন যদি খারাপ থাকে, আমার কাছে ভালো লাগে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা কাছে আসলো, ডাক দিল, আল্লাহর নবী গো, ওগো বিশ্ব নবী, আমি প্রতি বছর আমি যখন ফসলগুলো ঘরের মধ্যে উঠাই, পুরো 12 মাসের ফসল আমি মজুদ করে রাখি। 1 বছর নির্দ্বিধায় নিশ্চিন্তায় আমার খাবারগুলো চলে যায়, সংসারের মধ্যে কোনো টেনশন থাকে না, কোনো চিন্তা থাকে না। ও আল্লাহর নবী, এই বছর যখন আমি ফসল ঘরের মধ্যে উঠাইলাম, আমি হিসাব কিতাব করে দেখি 11 মাসের খাবার হয়েছে, 1 মাসের খাবার আমার শর্ট পড়েছে। এই জন্য আমি 1 মাস কিভাবে চলবো, এই চিন্তায় আমি আপনার কাছে এসেছি। ওগো আল্লাহর নবী, এর একটা ফয়সালা আপনি আমাদেরকে দেন। বিশ্ব নবী একটু চুপ হয়ে থাকলেন, বলে, ও আমার সাহাবী, এইটা একটা চিন্তা হইল নি, এইটা তো কোনো ব্যাপারই না। বলে, কি করতে হবে বলেন? আমার সাহাবী, তুমি যাও যাও, বাড়িতে যাও, বাড়িতে যাইয়া যেই ফসলগুলো হয়েছে ওইখান থেকে কিছু গম, কিছু খেজুর, কিছু আটা একটা গাঠুরের মধ্যে বড় বইরা আমি নবীর কাছে নিয়ে আস। খেরতো কইছে, বাড়িতে যাও, একটা গাঠুরের মধ্যে কিছু গম, কিছু আটা, কিছু খেজুর নিয়ে আমার কাছে আসো। এখন এই ব্যক্তির 1 মাসের খাবারের শর্ট। কয় মাসের? 1 মাসের খাবারের শর্ট, ঠিক না ব্যাটি? এখন সে তাকে আবার উল্টা কি বলছে? বাদ যাও, বাড়িতে যাইয়া ওইখান থেকে কিছু গাঠুরি বাইন্দা আমার কাছে ফসল নিয়ে আসো। এখন তার মনটা ভালো না খারাপ? কি বলেন, ভালো না খারাপ? এমনি 1 মাসের খাবারের শর্ট, আবার বলতেছে বউর কথায় কার কাছে আইছে? নবীর কাছে আসছে। আসার পর কোথায় নবী আমাকে কিছু খাবার দিব না দিয়ে বলতেছে, বাড়িতে যাও, ওই 11 মাসের খাবার থেকে কিছু খাবার নিয়ে আমার কাছে আসো। এখন আপনারা বলেন, সে এখানে আইসা মনটা ভালো না খারাপ?
আর এমন চিন্তায় পড়ে গেলেন, আগে আমার ভালো ছিল, 11 মাসের খাবার ছিল, 1 মাসের খাবারের অভাব ছিল, আমি চিন্তায় বিভোর ছিলাম। স্ত্রীর পেরাপেরি আমি নবীর কাছে আসলাম। নবীর কাছে আসার পর বিশ্ব নবী আবার বলল, ওইখান থেকে কিছু খাবার নবীর কাছে নিয়ে আসতাম। এখন তো সাহাবীর মন খারাপ, ঠিক না বেঠিক? অনেক সময় ইসলামের অনেক বিধান শোনার পর আমার মন মতো হয় না, মন খারাপ হয়ে যায়, ঠিক না বেঠিক? এরকম হয় না? মন খারাপ, বুঝে আসে না। আসলাম ভালোর জন্য, নবী আবার বললো ওইখান থেকে খাবার আনার জন্য। এখন ইসলামের বিধান আপনার ভালো লাগুক আর না লাগুক, এইটাই আপনাকে মানতে হবে, ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। মুসা পয়গম্বরের নাম আপনারা শুনছেন, কেটা কেটা আতাল গায়ে দেখান। মুসা পয়গম্বরের নাম আপনারা শুনছেন না? সংক্ষিপ্ত একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে আল্লাহ রাব্বুল আমিনের হুকুম আপনি বুঝে আসুক আর না আসুক, আপনি যদি মানতে পারেন আপনার লাভ হবে, ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত, আল্লাহর দাওয়াত। ফেরাউন সর্বশেষ এমন একটা ফন্দি, এমন একটা কুবুদ্ধি করল যে এই মুসাকে দুনিয়ার মধ্যে রাখা যাবে না, মুসাকে দুনিয়া থেকে সরাই দিতে হবে। কি করা যায়? এই মিশরের মধ্যে সুন্দর করে জানাই দাও, যত জাদুকর আছে তাদেরকে খবর দাও। সবাইকে খবর দেওয়া হলো, ও মিশরের জাদুকরেরা, তোমাদেরকে বাদশাহ ফেরাউন ডাকছে। তোমরা যদি এই বাচ্চার দরবারে আইসা জাদু দেখাইয়া কেউ ফার্স্ট হইতে পারো, বিজয় লাভ করতে পারো, বাচ্চা তোমাদেরকে উপযুক্ত পুরস্কার দিবে। এখন আপনারা বলেন, বাচ্চা যেহেতু এই ঘোষণা করছে, বাচ্চার পুরস্কারটা ছোট হবে না বড় হবে? অনেক বড় না? দেশের মধ্যে যত নেতা কেতা সামসা আছে সব হাজির, ঠিক না বেঠিক? সব হাজির। এবার মুসা পয়গম্বরকে ডাকলেন, এ মুসা, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, এই দেশের যত জাদুকর আছে সবাই হাজির, তুমিও হাজির হও। দেশের মধ্যে এমন একটা সংবাদ দিয়ে দিল, মুসা পয়গম্বর যদি সত্য হয়, আমার কাছে যদি বিজয় লাভ করতে পারে, আমি মুসার দিন গ্রহণ করব। আর যদি মুসা পয়গম্বর বিজয় লাভ না করতে পারে, মুসাকে আমরা উপযুক্ত শাস্তি দিব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এলাকা থেকে, দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফেরাউনের দরবারে হাজির, ঠিক না বেঠিক? দেখবেন আমাদের এলাকার মধ্যে ক্ষমতাশালী লোক এবং একটা গরিবের সঙ্গে যদি কোনো একটা দ্বন্দ্ব বাজে, যদি একটা বিচার আচারের ডাক দেয়, দেখবেন এটা দেখার জন্য হইল কেউ বলাও লাগে না, এলাকার মধ্যে কেমনি জানি প্রচার হয়ে যায়, ঠিক না বেঠিক? একবারে পুরুষ লোক তো আসেই, মহিলারা পর্যন্ত দেখার জন্য দূর থেকে উকি ঝুঁকি মারে, ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য, ফেরাউনকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ মাঠের মধ্যে হাজির। এবার ফেরাউন সিংহাসনের মধ্যে বসা, রাজ্যের দেশের বড় বড় জাদুকরদেরকে বললেন, ও জাদুকররা, তোমরা কি করো? তোমরা তোমাদের জাদুটা দেখাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে বড় বড় জাদুকরেরা তাদের হাতের লাঠি এবং রশি যখন জমিনের মধ্যে চালল, হাজার হাজার লক্ষ লক্ষ সাপ হয়ে গেল। কি হইল? সাপে পরিণত। এখন আপনারা বলেন, সাপ দেখলে প্রত্যেকেরই তো কম বেশি ভয় লাগে, ঠিক না ঠিক? এখন সাপ দেখলে আমরা কি হাতের মধ্যে লাঠি লই, না লাঠি থাকলে ইডালটা ফালাই দেই? লাঠি লই, ঠিক না ঠিক? কথা আমার বুঝার চেষ্টা করেন, সংক্ষিপ্ত করে বলবো, সময় অল্প একদম। সাপ, হাজার হাজার লক্ষ লক্ষ সাপ, এইটা দেখা ফেরাউনের লোক এবং মুসা আলাইহিস সালামের যে কিছু সংখ্যক উম্মত ছিল, তারা ভয়ে কম্পিত, একবারে আতঙ্কের মধ্যে পড়ে গেল। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, মালিক, আমি মুসা হলাম দুর্বল, আপনার কথা আমি বলি,
হে মালিক, আমি যদিও দুর্বল, আমি কিন্তু আপনার কথা বলি, আপনি কিন্তু দুর্বল না, ঠিক না বেঠিক? আপনি কিন্তু দুর্বল না। এবার আল্লাহ রাব্বুল আমিন মুসা কালিমুল্লাহকে জানাই দিলেন, ও পয়গম্বর, আপনি ভয় পাইবেন না, আপনার হাতের মধ্যে একটা লাঠি আছে, এই লাঠিটা জমিনের মধ্যে আপনি ডালদা ফালাই দেন, লাঠিটা ছাড়েন। এখন আপনারা বলেন, কোথায় আল্লাহ বলতো আপনি সাপের সঙ্গে লড়াই করার জন্য, মোকাবিলা করার জন্য আপনি একটা লাঠি লন, ঠিক না বেঠিক? আল্লাহ বললেন, ও পয়গম্বর, আপনার হাতের লাঠি আপনি ফালাই দেন। কথাটা বাও হইল না উল্টা? উল্টা কথা না? এখন আপনার মালিকের কথা বুঝে আসুক আর না বুঝে আসুক, আপনি মানলে লাভ হবে, ঠিক না বেঠিক? এবার কালিমুল্লাহ একটা মুহূর্তের জন্য চিন্তা করলেন না, হাতের লাঠি ফালাই দিলেন। ফালার সঙ্গে সঙ্গে এই লাঠিটা এত বড় একটা সাপে পরিণত হলো। তার ঠোঁট হলো জমিনে এবং আরেক ঠোঁট হইল আল্লাহ পাকের আরশ মহল্লায়। বলেন আল্লাহু আকবার। এই সাপ দেখিয়া লক্ষ লক্ষ সাপ, এই সাপ যখন এত বড় একটা হা করল, সকল সাপগুলো তার মুখের ভিতরে চলে গেল, এখন আর একটা সাপ বাকি নাই। এই অবস্থা দেখিয়া ফেরাউনের যত অনুসারীরা ছিল তারা ভয়ে পালায় গেল। অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করল। আর ফেরাউনের এমন অবস্থা হইল, এই সাপ দেখিয়া এত জোরে একটা দৌড় মারছে, এই দৌড়ের মধ্যে 400 বার পাতলা পায়খানা। কয়শবার? 400 বার পাতলা পায়খানা। এই সাপ দেখে এখন আমার বলার উদ্দেশ্য হইল যে মাওলা পাকের কথা আপনার বুঝে আসুক আর না বুঝে আসুক, মানলে কামিয়াব, ঠিক না বেঠিক? আরেকটা উদাহরণ দিব। সর্বশেষ ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে আর কুলাইতে পারে না, কারণ মুসা আলাইহিস সালাম এক আল্লাহর কথা বলে, সত্যের কথা বলে, লোক শুধু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এই দিক দিয়ে ফেরাউনের মাথা নষ্ট। রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল, রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল। এই সাপ দেখিয়া অনেক লোক এই কথা বলা বলি করতে লাগলো, হে মুসা, আপনার লাঠিটাকে, আপনার সাপটাকে থামান। আমরা কলু আমান্না, আমরা ঈমান এনেছি বিরব্বিল আলামিন, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, আপনি আপনার সাপটাকে থামান। আমরা মালিকের ঈমান এনেছি, রব্বি মুসা ও হারুন। শুধু ঈমান এনেছি না, মুসার যেই রব এবং হারুনের যেই মালিক, এই মালিককে আমরা মাইনা নিছি। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখিয়া ফেরাউনের মাথা নষ্ট। কয় মুসাকে আর দুনিয়ায় রাখা যাবে না, রাতের বেলা মুসাকে পাকড়াও করো, ধরো, আক্রমণ করো, তাকে কারাগারের মধ্যে নিক্ষেপ করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, হে পয়গম্বর, এই রাত্রের ভিতরে আপনি এই দেশ ছাইরা চলে যান। আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনিয়া মুসা আলাইহিস সালাম ওনার অনুসারীদেরকে বললেন, আজকে রাত্রেই আমাদের শেষ রাত্র, আমাদের পালায় যাইতে হবে, সবাই রাতের বেলা রওনা। এই দিকটা ফেরাউনের বাহিনী যখন খুঁজা আর কোথাও পাওয়া যায় না, তারা তালাশ করতে 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 নীল নদের কাছে আইসা হাজির হইল নদীর পাড়ে। দূর থেকে দেখা যায় ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলে, ওগো পয়গম্বর, আপনার কথা শুনিয়া আপনার পিছনে পিছনে আসলাম। এখন আপনি দেখেন পিছনে ফেরাউনের বাহিনী। ফেরাউনের বাহিনীর অভাব দেখা যায় না, সামনে দেখা যায় নদী। এখন আপনি বলেন আমরা কোথায় যাইব? আপনার কাছে আসার কারণে
মনে হয় আজকে আমাদের শেষ দিন। এখন আমি কি করব, আমরা কোথায় যাইব আপনি বলে দেন। এবার মুসা পয়গম্বর মালিকের কাছে বলে, মালিক রে, আপনার প্রতি ঈমান আনিয়া আপনার দাওয়াত দিয়া আমার অনুসারী বাড়াইলাম, এখন পিছনে ফেরাউনের বাহিনী, সামনে পানি, কোথাও যাওয়ার জায়গা নাই, এখন আমি কি করব আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হে পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আপনি যদিও দুর্বল, আমি মালিক কিন্তু দুর্বল না, ঠিক না বেঠিক? হে পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আপনি যদিও দুর্বল, আমি মালিক কিন্তু দুর্বল না। তারা যদি হাজার হাজার লক্ষ লক্ষ হয়ে থাকে, আমি মালিক কিন্তু দুর্বল না। তারা আমার কাছে কোনো কিছুই না। আমি তাদেরকে ধুলার সাথে মিশাই দিব, পানির মধ্যে চুবাই মারবো, ন্যাংরা মশা দিয়ে তাদেরকে জুতা পেটা কইরা, অপদস্থ কইরা, লাঞ্ছিত কইরা, অপমান কইরা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করব, ঠিক না বেঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পয়গম্বর, সামনে যদিও নৌকা না থাকে, আপনি একটা কাজ করেন। কি কাজ? আপনার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করেন। এখন আপনি বলেন, এই দুরবস্থার মধ্যে আল্লাহ পাক জানাই দিলেন, পিছনে যদিও ফেরাউনের বাহিনী, আপনি একটা কাজ করেন, লাঠি দিয়া পানির মধ্যে আঘাত করেন। এখন আমি আর আপনি হইলে তো বলতাম, আঘাত মাঘাত করলে কোনো লাভ হইতো না, ল আমরা মুসার দল সাইরা ফেরাউনের দলের মধ্যে জায়গা, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর পয়গম্বর কোনো চিন্তা করলেন না। যেই মালিক বললেন, হে পয়গম্বর, আপনার লাঠির মাধ্যমে পানির মধ্যে আঘাত করেন, সাথে সাথে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা স্পেশাল রাস্তা হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। মালিকের কথা আপনার বুঝে আসুক আর না বুঝে আসুক, মানলে লাভ না ক্ষতি। বিস্তারিত ঘটনা ওই দিকে যাইব না। আমি বলতেছিলাম, ওই যে স্ত্রী নবীর সাহাবীকে নবীর কাছে পাঠাইছে, মনে আছে না নাই? কয় মাসের খাবার হয়েছিল? 11 মাস। কয় মাসের বাকি ছিল? স্ত্রীর কথায় নবীর কাছে আসলাম। আসার পর আবার নবী বলল, গাঠুরি বান্ধে কিছু খাবার আমার কাছে নিয়ে আসো। এখন নবী বলছে, না তো পারা যায় না। মনটা খারাপ করিয়া বাড়িতে চলে গেছে, মনটা একদম খারাপ। স্ত্রী বলল, কি হয়েছে আপনার মনটা আরো খারাপ দেখা যায়? চুপ, তোমার কথা আমি নবীর কাছে গেছি, এই দিক দিয়ে আমার মাথা নষ্ট। 1 মাসের খাবারের টান। আবার নবী বলছে যে গাঠুরি বাইন্দা এই খাবার থেকেই নবীর কাছে কিছু খাবার নেওয়ার জন্য। এখন তোমার কথা শুনে আমার লাভ হয় নাই, ক্ষতি হয়েছে। এখন স্ত্রী কয়, রাগন কেরে, নবী যেহেতু বলছে কিছু খাবার, বেশি না পারেন অল্পই লয়ে যান না নবীর দেহানের লেগা, অল্পই নিয়ে যান। স্ত্রী খালি বাচ্চা হয়েছে বালা খেজুর গিলি দেয়, বালা গম গিলি দেয়, আর এইলা মন খারাপ দিলে খালি ফালাই দেয়। তারপরও গাঠুরি বাইন্দা একটা গাঠুরি লইছে, মনটা খারাপ করে নবীর কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শুনিয়া এই নেন কিছু খাবার আপনার জন্য নিয়ে আসি। এখন আপনি আমাকে একটা ভালো ফয়সালা দেন, একটা সিদ্ধান্ত আমাকে দেন, আমি কি করব? আমার তো মাথা আর কুলাইতেছে না। এখন নবী বলে, তুমি চিন্তা করিও না, এই খাবার আমার জন্য বলি নাই। ওই যে একটা এলাকা দেখা যায়, ওই এলাকার মধ্যে এই খাবারগুলো নিয়ে যাও, কতগুলো ঘরবাড়ি আছে, তাদের মধ্যে তুমি এই খাবারগুলো যারা নিতে চায় তাদের কাছে তুমি বন্টন করে দিয়ে আসবা। বলেন না সুবহানাল্লাহ। এখন তার মনটা তো আরো খারাপ। আগে ছিল একবার নবীর কথা আনলাম গাটুরি খাবার, এখন নবী আরেক বেল লাগাই দিয়েছে এই খাবারগুলি। আমার এমনি মন মানতেছে না, আবার আমার দিছে শাহিদারি, ঠিক না ভাই? ঠিক। আমার এমনি পেটে খিদা, আবার কইতাছে, এই আব্দুর রহিম তুই ঘরে খাইস,
তুই আগে শাহিদের আগে খাওয়া, এমনি দুপুর বেলা খাই না, সন্ধ্যার সময় আগে খাইব। এবার হ্যাঁ আইসে পরে কইছে তুই শাহিদারি কর। এখন তার মনটা ভালো না খারাপ? এবার মনটা যদিও খারাপ, নবীর কথা তো না মাইনা পারা যায় না, ঠিক না বে ঠিক? গাঠুরিয়া এলাকার মধ্যে ঢুকছে, দুইখা প্রথম বাড়িতে যাইয়া ডাক দিছে, কে আসো গো? তোমাদের জন্য নবীর কথায় কিছু খাবার নিয়ে আসছি, তোমাদের যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে খাবার রাখতে পারো। বাড়ি থেকে একজন বাইর হইয়া ডাক দে বলে, কে গো তুমি? তোমার পরিচয় আমরা জানি না, কিন্তু তুমি একটা কথা জানিয়া রাখো, আমাদের ঘরের মধ্যে 3 দিনের খাবার আছে। কয় দিনের? আর হের ঘরের মধ্যে কয় দিনের খাবার আছে? এই 3 দিনের খাবার যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে খাবার রাখতে পারবো না, তুমি সামনে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। পরের বাড়িতে যাইয়া একটা ডাক দিল, কে আসো গো বাড়িতে? নবীর কথায় তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি, তোমাদের যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে খাবার রাখতে পারো। ঘর থেকে একজন বাহির হইয়া ডাক দিয়ে বলে, কে গো তুমি? তোমার পরিচয় আমরা জানি না, কিন্তু একটা কথা জানিয়া রাখো, আমাদের ঘরের মধ্যে 2 দিনের খাবার আছে। কয় দিনের? 2 দিনের খাবার আছে। এই 2 দিনের খাবার যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে খাবার রাখতে পারবো না, তুমি সামনের দিকে চলে যাও। আবার সামনের বাড়িতে যাইয়া ডাক দিল, বাড়িতে কে আসো গো? নবীর কথায় তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি, তোমাদের যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে খাবার রাখতে পারো। একজন লোক বাড়ির থেকে বাইরে হইল, ডাক দিয়ে, কে গো তুমি? তোমার পরিচয় আমরা জানি না, তবে একটা কথা জানিয়া রাখো, আমাদের ঘরের মধ্যে 1 দিনের খাবার আছে। কয় দিনের? এই 1 দিনের খাবার যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে খাবার রাখতে পারি না। সুবহানাল্লাহ। তুমি সামনের দিকে চলে যাও। আবার পরের বাড়িতে যাইয়া ডাক দিল, কে আসো গো তোমরা বাড়িতে? নবীর কথায় তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি, তোমাদের যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে খাবার রাখতে পারো। বাড়ি থেকে একজন লোক বাইরে হইল, কে তুমি? তোমাকে চিনি না, তবে একটা কথা জানিয়ে রাখো, আমাদের ঘরের মধ্যে 2 বেলার খাবার। কয় বেলার? 2 বেলার খাবার আছে। এই 2 বেলার খাবার যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে খাবার রাখতে পারবো না, তুমি সামনের দিকে চলে যাও। সামনের বাড়িতে যাইয়া একটা ডাক দিছে, বাড়িতে কে আসো গো? নবীর কথায় তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি, তোমাদের যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে খাবার রাখতে পারো। বাড়ি থেকে একজন লোক বাইর হইয়া বলল, কে তুমি? তোমার পরিচয় জানি না, তোমাকে চিনি না, তবে একটা কথা জানিয়া রাখো, আমাদের ঘরে 1 বেলার খাবার আছে। কয় বেলার? জোরে বলতে হবে, কয় বেলার খাবার আছে? আর ওই ব্যক্তির ঘরে কয় বারের খাবার আছে? 11 মাসের খাবার আছে। ওই ব্যক্তি ডাক দিলে, কে গো তুমি? তোমাকে চিনি না, তোমাকে জানি না, তবে একটা কথা জানিয়া রাখো, আমাদের ঘরে 1 বেলার খাবার আছে। এই 1 বেলার খাবার যতক্ষণ পর্যন্ত শেষ না হবে তোমার কাছ থেকে খাবার গ্রহণ করতে পারবো না। আল্লাহু আকবার। এই ব্যক্তিটা আর নবীর দরবারে যায় না, শুধু বেবে পানি পড়ে আর কান্না করে, আমি কি চাইলাম, কি হইল? তাদের ঘরে 1 বেলার খাবার রাইখা খাবার রাখতে চাই না, অথচ আমার ঘরে 11 মাসের খাবার আছে। এই খাবার রাইখা
এক মাসের খাবারের জন্য আমি চিন্তা, এর সমাধান এই ব্যক্তি পাইছে কি পায় নাই? পাইছেনি। এখন আমার বলার উদ্দেশ্য হইল, আমরাই শুধু দুনিয়াদারি করি, আমরাই খেত কামার করি, আমরাই কি মিল ফ্যাক্টরিতে ব্যবসা বাণিজ্য চাকরি করি? নবীর সাহাবারা তো দুনিয়াদারি করেছে, ঠিক না বেঠিক? তারা দুনিয়াদারি করেছে, আল্লাহ পাকের হুকুম মানছে, তারা দুনিয়ায় থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পাইছে, কথা ঠিক না বেঠিক? দুনিয়ায় থাইকেই জান্নাতের সার্টিফিকেট পাইছে, ঠিক না বেঠিক? আমি একটা আয়াত পাঠ করছিলাম, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়াকরিদুল্লাহা করদান হাসানা ইউদাআফু লাহুম আজরুন কারীম। আমাদের সমাজের মধ্যে, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, সমাজের মধ্যে দেখবেন ঋণ দেয়, কর্জ দেয়, হাওলাত দেয়, দেয় না? কি বলেন, দেয় না? দেয়, হুজুর দেয় তো, কিন্তু শেষে একটা কাজ, একটা শর্ত লাগাই দেয়। কি শর্ত? সুদের একটা হার, সুদের একটা অ্যামাউন্ট তাদের পিছনে লাগাই দেয়, ঠিক না বেঠিক? কি বলেন, লাগায় কিনা? ওই দিকে আমি যাইব না। এখন আপনাদের মুখ থেকে বলবেন, সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। কেমন হারাম? 1 টাকা সুদ খাইলে আপন মায়ের সাথে কতবার জিনা করলে? অনেকে এটা জানেন, মুখস্থ। এর চেয়ে কঠিন গুনাহ, ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ বলি। ওই দিকে যাইব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়াকরিদুল্লাহা করদান হাসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জানাই দিতেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই যারা দুনিয়ার মধ্যে বিনা সুদে টাকা হাওলাত দেয়, ঋণ দেয়, মানুষের উপকার করে, আমি মালিক তাদেরকে উত্তম বদলা দান করি। কি বদলা? উত্তম বদলা দান করি। কি সুদে? বিনা সুদে। কি সুদে? বিনা সুদে। এখন আমাদের সমাজের মধ্যে বিনা সুদে ঋণ দেওয়া একেবারে উল্টে হয়ে গেছে, ঠিক না বেঠিক? এখন অনেকে, হুজুর আপনি যে কথাটা কইছেন, বিনা সুদে আমরা আগে ঋণ দিতাম, হাওলাত দিতাম, কর্জ দিতাম, এখন বিনা সুদে দিলে কি হয়? কয়দিন পরে আমার টেয়াই দেয় না। এমন লোক আছে না নাই? উপকার করার পরে বিনা সুদে টাকা দিছে, এখন টাকা তো আর বাড়তেছে না, এই জন্য সে নিশ্চিন্তায় ঘুমাইতেছে। শুক্রবারে টাইম দিছে, শনিবারে গেল, ঘরে থাকলো, বাচ্চারে কয় গিয়ে বাইত না, ঠিক না ভাই? ঠিক। এখন ছোট বাচ্চা তো বোঝে না, আব্বাই কইছে আব্বাই বাইত না, এমন হয় কি হয় না? ওই দিকে যাইব না, সময় একদম শর্ট, আমি একটু আকার ইঙ্গিত বলতেছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিনা সুদে যদি কর্জে হাসানা দেয়, ঋণ দেয়, আমি মালিক তাদেরকে উত্তম বদলা দান করব। বলেন সুবহানাল্লাহ। উত্তম বদলা। এখন আমি একটি হাদিসও পাঠ করছিলাম। হাদিসটা কি? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, যখন মানুষ মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, ঠিক না ঠিক? ইল্লা মিন সালাসা, কিন্তু কিছু আমল, 3টা আমল বাকি থাকে। কয়টা আমল? 3টা আমল বাকি থাকে। ইল্লা মিন সদকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কোনটা? আমি হালকা করে একবার সহজে তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করব। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থানে দান করলে যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো থাকবে, ততদিন পর্যন্ত আমার এবং আপনার আমল নামায় এই সবগুলো যাইতেই থাকবে, ঠিক না ঠিক? সুবহানাল্লাহ বলি। 2 নাম্বার, আও ইয়ানতাফাউ বিহি, এমন আমল সে করে গেল। কেমন আমল? মনে করেন একজন ছাত্রকে সে পড়ায় গেল, অথবা খরচ দিয়ে পড়াইলো, এই ছাত্রটা আরো 2 জন ছাত্রকে মানুষ বানাইলো, ওই 2 জন ছাত্র 4 জনকে মানুষ বানাইলো। কিয়ামত পর্যন্ত যতদিন এই সিলসিলা জারি থাকবে, ততদিন তার আমল নামায় সব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আও আলাদিন সালেহ, এবং সে নেককার সন্তান রেখে গেল। কি সন্তান? নেককার সন্তান রেখে গেল। এই সন্তানটা দুনিয়ায় থাইকা নামাজ পড়ে, রোজা রাখে,
দান করে, মাদ্রাসা করে দিল, মসজিদ করে দিল, যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে, এই সন্তান থাকবে, তার অনুদানের মাধ্যমে চলতেই থাকবে, ততদিন পর্যন্ত তার আমল নামায় সব যাইতেই থাকে। সুবহানাল্লাহ। এই কাজগুলো করার দরকার আছে না নাই? দরকার আছে না? যাই হোক, এখন আমরা দান সদকা করার দরকার কি দরকার না? কি বলেন, দরকার কি দরকার না? একটা ছোট্ট একটা ঘটনা বইলে আমি শেষ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। কে খলিফা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় উনি প্রেসিডেন্ট থাকাকালীন মদিনায়, মক্কায় এমন একটা দুর্ভিক্ষ দেখা দিল যে মানুষগুলো না খাইতে না খাইতে একদম শুকাই গেছে গা। পশু পাখির পর্যন্ত কোনো খাবার নাই। এমনকি মা খাবার না খাইতে না খাইতে মায়ের বুকের দুগ্ধ পর্যন্ত একদম শুকাই গেছে গা। এখন মা যদি খাবার না খাইতে পারে, সন্তান দুধ পান করতে পারবে? এই অবস্থা যখন শুরু হয়ে গেল, সকল মানুষগুলো পাগল পাগল হইয়া রাতের বেলা একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। ওগো দেশের প্রেসিডেন্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো দেখতেছেন আমাদের দেশের মধ্যে খাদ্যের অভাব, খাদ্যের তো সংকট। আপনার কাছে আমরা আসছি, আপনি একটা ব্যবস্থা করেন। আমরা খাবার না খাইতে খাইতে আমাদের অবস্থা খারাপ, আমাদের শিশু বাচ্চারা পর্যন্ত মার বুক থেকে দুধ পান করতে পারতেছে না। আপনি একটা ব্যবস্থা করেন। আপনি যদি কোনো কিছু না করতে পারেন, আপনি একটা কাজ করেন, আমাদের জন্য মালিকের কাছে দোয়া করেন। তাদের দোয়া আল্লাহ রাব্বুল আমিন কবুল করছে না করে নাই? করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি দেশের মধ্যে যে অভাব অনটন আমি নিজে দেখতেছি। এখন তোমরা একটা কাজ করো, আগামীকাল সকালবেলা সবাইকে নিয়ে আসবা, আমি মালিকের দরবারে তোমাদেরকে নিয়ে একটা দোয়া করব। আগামী দিন সকালবেলা, কোন সময়? সকালবেলা সবাই বাড়িতে গেল, একজন আরেকজনকে বইলে দিল, কই রে আগামী সকালবেলা কিন্তু তোমরা মিস করবা না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বলছে আমাদেরকে নিয়ে মালিকের কাছে মোনাজাত করবে, তো আমরা কি করব? ওনার কাছে আমাদের সকালবেলা যাওয়ার দরকার, ঠিক না ভাই? ঠিক, যাওয়ার দরকার না? সবাই বলল ঠিক আছে। এমন সময় রাতের বেলা এলাকার মধ্যে এমন একটা খবর আসলো যে যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাহির থেকে, দূর দেশ থেকে হাজার হাজার মন খাবার, তরিতরকারি, খেজুর, গম, আটা নিয়ে আসছেন বিক্রি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার মন খাবার। এই খবর মুহূর্তের মধ্যে পুরো দেশের মধ্যে ছড়াই গেছে গা, যে এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়ার দরকার নাই। হাজার হাজার মন খাবার যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনছে অন্য দেশ থেকে বিক্রি করার জন্য, তো আমরা ওনার কাছ থেকে টাকা দিয়া খাবার আনবো। সবাই চলে গেলেন ওনার কাছে খাবার আনার জন্য। আমি তাড়াতাড়ি করে বলতেছি, সময় একদম অল্প। যাওয়ার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমরা কি আমার কাছে খাবার কেনার জন্য আসছো? হ্যাঁ। বলতেছে, তোমরা আমাকে খাবার কত টাকা দরা দিতে পারবা? মনে করেন কত টাকা কেজি নিতে পারবা? বলতেছে, দেখেন আমরা তো 1 আনা 2 আনা কইরা দরাপদি কিনি। এখন যেহেতু দেশের মধ্যে কোথাও খাবার নাই, আপনি যেহেতু এই খাবারটা দূর দেশ থেকে আনছেন বিক্রি করার জন্য, আমরা 1 টাকা করে দিতে পারবো দরা। আমরা কিনি 1 আনা 2 আনা কইরা, এখন আপনাকে আমরা 1 টাকা করে দিব। এখন বলেন 1 টাকা কম না বেশি? অনেক বেশি না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, না দেখো আরেকটু বাড়াইতে পারো কিনা, কারণ আমি তো এটা দূর থেকে আনছি লাভ করে বিক্রি করার জন্য। কয় না, আল্লাহর কসম করে বলতেছি আমরা আর বাড়াইতে পারবো না, আমাদের অবস্থা খুব খারাপ। এই 1 টাকা করে দিব, এইটা আমাদের জন্য অনেক বেশি। বলতেছে, আমি এত কম দরে বিক্রি করব না। বলতেছে, ওগো নবীর সাহাবী, আপনার মুখ দিয়ে আপনি বলেন কয় টাকা করে বিক্রি করতে পারবেন? বলতেছে, আমি প্রতি দরা 700 টাকা করে বিক্রি করব। কয় টাকা? এখন বলেন, যারা 1 আনা 2 আনা কইরা দরা প্রতি কিনে 1 টাকা দিবে, তাদেরকে যদি 700 টাকা শোনায়, তাদের মনটা ভালো না খারাপ? সবার মনটা খারাপ করে
একজন লোক আর খাবার কেনার মতো টাকা নাই, কারণ 700 টাকা কোথায় থেকে আনবে। মনটা খারাপ করে বাড়ির দিকে চলে যায়, অনেকের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। এমন সময় নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলে, রে মদিনাবাসীরা, তোমরা একজনও যাইও না, একজনও যাইও না, সবাই চলে আসো, সবাই চলে আসো। সবাই যখন চলে আসলো, বলে তোমাদের কোনো টাকা দিতে হবে না, প্রত্যেকের প্রয়োজন মোতাবেক খাবার নিয়ে যাও। সুবহানাল্লাহ। টাকা দেওয়া লাগছে নাকি লাগে নাই? এবার নবীর সাহাবীরা বলল, হে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতক্ষণ আপনি বলছেন আপনি কম দামে বিক্রি করবেন না, 700 টাকা করে বিক্রি করবেন, এখন কেন আমাদেরকে মাংনা দিয়ে দিলেন? এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে নবীর সাহাবীরা, আমি কম দামে বিক্রি করি নাই, আমার আল্লাহ জানাই দিছে, যদি আমি মানুষকে দান করি, আল্লাহর রাস্তায় দেই, আমার আল্লাহ একের বিনিময় 10 দান করেন। কমপক্ষে কয় দান করেন? একের বিনিময় 10। কয়? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ বলেন, আমি নেকি দিলে 1 2 3 দিতে পারি না, আমি শুরু করেই 10 দিয়া। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, তোমরা একটা গুনাহ করলে একটা গুনার তোমরা শাস্তি পাইবা, কিন্তু একটা নেকি যদি করো, আমি মালিক 1 সওয়াব দিতে পারি না, আমার কাছে 1 সওয়াব কোনো নাই, 10-এর উপরে। বলেন সুবহানাল্লাহ। কমপক্ষে 10। কমপক্ষে কত? 10। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে নবীর সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 দান করলে কমপক্ষে 10। শুধু তাই না, আরেক কানে বলছেন 1 দান করলে 70। শুধু তাই না, আরেক কানে বলছেন 1 দান করলে 700। শুধু তাই না, আরেক কানে বলছেন 1 দান করলে 7000। শুধু তাই না, আরেক কানে বলছে 1 দান করলে 7 লক্ষ। আরেক কানে বলছে 1 দান করলে 7 কোটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু 7 কোটি না, বিগয়রে হিসাব, আমি মালিক যাকে ইচ্ছা তাকে আমার ইচ্ছা মতো দান করি। আল্লাহু আকবার। সবাই খুশি না বেজার? খুশি, আনন্দের চিত্রে খাবারগুলো বাড়িতে নিয়ে গেলেন। নেওয়ার এই ঘটনার 2 দিন পর, কয়দিন পর? সবাই বোঝার চেষ্টা করেন, কয়দিন পর? 2 দিন পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শুয়ে রইলেন, ঘুমাইবেন। এমন সময় রাতের বেলা দেখতেছেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কেমন হন হন করে ব্যস্ত অবস্থায় কোথায় যেন হন হন করে যাইতেছে। বলেন আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে দেখিয়া পিছন দিক দিয়ে দৌড়ায় ডাকলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন হয় আপনার সাক্ষাৎ পাই না, জিয়ারত পাই না, মোলাকাত পাই না। আল্লাহর রাসূল, আমরা সাহাবারা পাগল পাগল আপনাকে দেখার জন্য। আল্লাহর রাসূল, এতদিন পরে যে আপনাকে পেয়েছি, আপনি যদি একটু কষ্ট করে আমার সাথে একটু সাক্ষাৎ করতেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে ইবনে আব্বাস, আমার হাতের মধ্যে কোনো সময় নাই, সময় নাই। কেন গো আল্লাহর রাসূল, কি হয়েছে আপনার? সময় নাই কেন, কি হয়েছে? ইবনে আব্বাস, গত 2 দিন আগে আমার ওসমান যেই ঘটনাটা ঘটাইলো, যেই খাবারগুলো মদিনাবাসীকে বিনা টাকায় বিলি করে দিল, দান করে দিল, এইটা দেখি আমার আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য স্পেশাল একটা জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে মালিক নিজ হাতে সাজাইছেন, নিজ হাতে সাজাইয়া আমি বিশ্ব নবীকে এই দায়িত্ব দিয়েছেন।
বিশ্বনবী ওসমান যেই কাজটা করেছে আমি মালিক খুশি হয়ে গেছি। আমি তার জন্য একটা স্পেশাল জান্নাত বানাইছি। এই জান্নাতটা আমি নিজে সাজাইছি। ওগো নবীজি, আপনাকে দায়িত্ব দিলাম, এই জান্নাতটা আপনি ঘুরে ঘুরে দেখবেন। কোথাও যদি আরো কোনো কিছুর প্রয়োজন হয় আপনি বলবেন, আমি এই জান্নাতটা আপনার কথা মতো সাজাইব। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, দান করলে লাভ না ক্ষতি? দান করার দরকার আছে না নাই? অবশ্যই দান করতে হবে, ঠিক না বেটি? আমি বলেছিলাম আও ওয়ালাদিন সলেহা, নেককার সন্তান যারা দুনিয়ায় রেখে যাবে, এই সন্তান যতদিন ভালো কাজ করবে, মসজিদের মধ্যে দান করবে, মাদ্রাসায় দান করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এই সিলসিলা যতদিন জারি থাকবে ততদিন পর্যন্ত আপনার আমার আমল নামার মধ্যে এই সবগুলো যাইতেই থাকবে, ঠিক না বেটি? এখন আপনারা বলেন, আমরা যে এই দুনিয়ার মধ্যে থাকতেছি চিরদিন থাকতে পারবো নি? এমন কাজ কইরা যাইতে হবে। কোন কাজ কইরা যাইতে হবে? সদকায়ে জারিয়ার কাজগুলো বেশি বেশি কইরা যাওয়া লাগবে, ঠিক না বেটি? কইরা যাওয়া লাগবে কি লাগবে না? বিস্তারিত ঘটনা। ইসলামের প্রথম মসজিদ হলো মসজিদে কুবা। একবার একটা জায়গা পছন্দ করলেন, পছন্দ করার পর এই জায়গাটার মালিক হলো একজন ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি রে, এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, এখানে মসজিদ করলে আমার কাছে অনেক ভালো লাগবো। কয় না, জায়গা দেওয়া যাবে না। সর্বশেষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন, কথা শুনলেন না। উসমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গেলেন, কথা শুনলেন না। উসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন, বলতেছেন, ওসমান তুমি যদি আসছো, তোমার আগে অনেকে আসছে, আমি রাজি হই নাই, তুমি এই জায়গা নিবা, কিভাবে নিবা আমার কাছে বলো। বলতেছে, এই জায়গাটুকু দেওয়ার জন্য, আমার নবীকে খুশি করার জন্য আমার যদি জীবনটা দিতে হয়, আমি জীবন দিয়ে হইলো এই জায়গাটা আমি নবীকে দিব। বলেন না সুবহানাল্লাহ। এবার ইহুদি বলতেছে, তুমি মুখ দিয়ে বলছো নাকি? কয় তোমার স্থাবর অস্থাবর যত জায়গা আছে, এই জায়গাটা আমার কাছে লিখে, স্থাবর অস্থাবর যত ধন সম্পদ আছে। ওই সময় উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওই জমানার শ্রেষ্ঠ ধনীর কেমন মাল হইতে পারে আপনারা বলেন? শ্রেষ্ঠ ধনী বলতেছে, তোমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, এই সম্পদ যদি আমার নামে লিখে দাও, এর বিনিময় জায়গাটা দিব। বলেন নেও, লিখে না। বলেন সুবহানাল্লাহ। এইটা বইলে নবীর কাছে আসলো খুশি মনে। বিশ্বনবী বলতেছেন, হে উসমান তুমি এত খুশি কেন? বলতেছে, ওগো নবীজি, আপনার কথা মতো আমি ওই জায়গাটা ইহুদিকে আইনা আপনাকে আমি দিলাম, আপনার ইচ্ছা মতো মসজিদ বানান। বলতেছে, তুমি কিভাবে নিলা? বলতেছে, আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব দিয়া এই জায়গাটা আপনার জন্য নিলাম। বিশ্বনবী খুশি হইলেন, কান্না চক্ষু, বললেন, এ আইয়ুহাল শাজার, এ খেজুর গাছেরা, শাহাদা ইয়াউমাল কিয়ামা, আমার ওসমান আমাকে খুশি করার জন্য সম্পদ সব দিয়ে দিল। তোমরা সাক্ষী থাকিও, হে গাছ, হে জঙ্গলার পশুরা, তোমরা কিয়ামতের দিন সাক্ষী দিও, আমার ওসমান আমাকে রাজি খুশি করার জন্য এই কাজ করেছে। তুমি ওসমানকে রাজি খুশি করে বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে ইহুদি আইসা বলতেছে, ওগো নবীজি, সাহাবারা যখন সব কিছু দিতে পারে আর এক মুহূর্ত দেরি নয়, আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।